চাইনিজ জাহাজ আটকাতে যায়, তাহলে কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে চায়নার সাথে যুদ্ধে জড়াতে হবে তাকে। তো এই ঝুঁকিটা আমেরিকা নিতে পারবে না। ফলে ওই যেটা বললাম যে এই হরমুজ প্রণালী আটকে দেয়া আমেরিকার জন্য কোনো লাভজনক কিছু হবে না। কারণ ওই যে বললাম যে ইরানকে অসুবিধা করার জন্য যদি সে এটা করতে চায়, তাহলে ইরানের বাণিজ্য তো 80% তার ওয়েল বাণিজ্যটা এর সাথে, চায়নার সাথে। তো কাজেই সে এটা করতে পারবে না। মানে হরমুজ প্রণালী আটকে দিয়ে ট্রাম্প যে কৌশলটা প্রণয়ন করেছিল, এটা কিন্তু তার মানে চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে। এখানে তিনি লিখেছেন যে পাকিস্তান থেকে ফেরার পরে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স ক্রমাগত পাকিস্তানি পায়া এবং নেহারির মানে প্রশংসা করছে, সুস্বাদুর প্রশংসা করছে। এবং আমি যদি কখনো সুযোগ পাই, তাহলে এই পায়া, পাকিস্তানি পায়া এবং নেহারি খাওয়ার জন্য পাকিস্তানে যেতে আগ্রহী। এইটা হলো, ধরেন আপনি যদি ফুড ব্লগিং বলেন, তাহলে পাকিস্তানি খাবারের একটা খুব দারুণ মানে মার্কেটিং হয়েছে। বাট এটার মধ্যে একটা রাজনীতি আছে। হ্যাঁ, অর্থাৎ ট্রাম্প আবারও বসতে চায়, মানে যুক্তরাষ্ট্র আবারও বসতে চায় নেগোসিয়েশনের টেবিলে, এবং সম্ভবত সেই জায়গায় ট্রাম্প নিজেই আসবেন। এবারে আর ভাইস প্রেসিডেন্ট নয়, ট্রাম্প নিজেই আসবেন, যদি ইরানের প্রধানমন্ত্রী, ইরানের প্রেসিডেন্ট রাজি হন। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান রাজি হন, তাহলে ট্রাম্প আসবে। আমি বিভিন্ন ওপেন সোর্স ইন্টেলিজেন্সের বিভিন্ন সাইট ঘুরে যেটা দেখতে পাচ্ছি, যে যদি ইরানের প্রেসিডেন্ট এবং মার্কিন প্রেসিডেন্ট আসেন, তাহলে এই একই সময়ে টার্কিশ প্রেসিডেন্ট এবং মিশরের প্রেসিডেন্ট এবং সৌদি প্রিন্স পাকিস্তানে আসবেন। তো আপনি বুঝতে পারছেন যে কি মানে একটা হাই লেভেলের পরবর্তী নেগোসিয়েশন এখানে হতে যাচ্ছে। আমি জানি না এখন পর্যন্ত যে চায়না এবং রাশিয়া কি করবে, বাট যদি এই ধরনের ঘটনা ঘটে, এটা কিন্তু একটা খুব বড় ঘটনা ঘটবে। এটা দিয়ে আমরা যেটা বুঝতে পারছি যে যুদ্ধ বিরতির যে আলোচনা বা যে মধ্যস্থতা, সেটা এখনো শেষ হয়নি। উদ্যোগ চলছে। পাকিস্তানের একটা টিম চায়না ভ্রমণ করছে, ইরান ভ্রমণ করছে, সৌদি আরবে গিয়েছে এবং যুক্তরাষ্ট্রের কথা বলছে তারা। তো তারা মানে দে আর ডুইং ভেরি ওয়ান্ডারফুল জব। হ্যাঁ, তো তারা খুব কাজ করছে এবং সারা বিশ্ব তো এটা নিয়ে প্রশংসা করছে। তো সেইটা হলো একটা মানে বড় ব্যাপার এবং আশারও জায়গা। আর দ্বিতীয়ত যেটা, সেটা হলো যে ট্রাম্পের আমেরিকার এই যে নেতানিয়াহুর বুদ্ধিতে যুদ্ধে গিয়ে আসলে ওই যে আমাদের গ্রামীণ ভাষায় বলে বিচি আটকে যাওয়া, ট্রাম্পের অবস্থাটা সেরকম। হ্যাঁ, তার গলায় কাটা বেঁধেছে, এটা সে গিলতে পারছে না এবং সে খুলতে পারছে না। ফলে সে কি করবে, এই জায়গাটা তার খুব কম। তিনি প্রথম বললেন যে আমরা হরমুজ প্রণালী অবরোধ করলাম, কোনো জাহাজ হরমুজ প্রণালী দিয়ে বেরোতে পারবে না। এরপরে অল্প কিছুক্ষণ পরে তিনি আবার এই এটা কারেকশন করলেন যে না, শুধুমাত্র যে সমস্ত জাহাজের ডেস্টিনেশন ইরানে বা ইরান থেকে যে সমস্ত জাহাজ ছেড়ে আসবে, সেইগুলো তিনি তারা আটক করবে। তো আটক করার জন্য, যেহেতু ইরান হরমুজ প্রণালীতে তাদের ঢুকতে দেবে না এবং ঢুকতে দিচ্ছে না, সেজন্য তারা এই যে আরব সাগরে পাকিস্তানের অংশে যে সোজা যে জায়গাটা, এইখানে তারা অবস্থান নিয়েছে। তো এখানে অবস্থান নিয়ে তাদের পক্ষে একটা অসুবিধাটা হলো এই, তারা একটা মানে আমি ফক্স নিউজের একটা দেখছিলাম যে ইরানের মানে $40 কোটি, মানে যদি এই অবরোধটা মানে কার্যকরভাবে মানে হয়, বাস্তবায়িত হয়, তাহলে পার ডে ইরানের $40 কোটি মানে ক্ষতি হবে। এবং এক মাসে এটা $13 বিলিয়ন। মানে আপনি ইমাজিন করতে পারেন যে কত বড় ক্ষতি। তো ওই এই সাধারণ হিসাবটা হয়তো ওরা করেছিল যে আমরা যদি এরকম এক মাস আটকে রাখতে পারি, তাহলে ইরান হয়তো পড়ে যাবে। কিন্তু তারা আরেকটি হিসাব করেনি, সেটা হলো যে ইরানের যে পেট্রোলিয়াম বাণিজ্য, তার 80% হলো চায়নার সাথে, আর কিছু আছে ইন্ডিয়ার সাথে। এখন ইন্ডিয়া এবং মানে চায়না, এই দুইটা দেশের জাহাজ আটকানো
মানে যুক্তরাষ্ট্রের পক্ষে সম্ভব কিনা। সামরিক শক্তি দিয়ে ইন্ডিয়ান জাহাজ তারা আটকাতে পারবে, কিন্তু ওই যে বললাম যে হরমুজ প্রণালীতে তারা যেখানে অবস্থান করছে সেটা কিন্তু ইন্ডিয়ান সি, এবং তার কাছে কিন্তু ইন্ডিয়ান আর্মিরা রয়েছে, আর ইন্ডিয়ান নেভি রয়েছে খুব কাছেই। কাজেই এই টেকনিক্যাল অসুবিধার কারণে মানে আমেরিকা চাইলেও ইন্ডিয়ান জাহাজ আটকাতে পারবে না। এবং আমি যতদূর জানি 3টা ইন্ডিয়ান জাহাজ কিন্তু অলরেডি হরমুজ প্রণালী দিয়ে ইন্ডিয়ায় এসছে। হ্যাঁ, এবং আজকে যেই জাহাজটির কথা আপনি বলছেন এটার নাম হলো সম্ভবত স্টার রিচ নামের জাহাজ। এটা 2,50,000 মেট্রিক টন মিথানল বহন করেছে। এই জাহাজটি অনেক আগে থেকেই কিন্তু মার্কিন নিষেধাজ্ঞার আওতায় ছিল, বহু আগে থেকেই। তো যার ফলে তারা কাজ করতো না, কিন্তু এই নিষেধাজ্ঞায় কিন্তু তারা এসে তারা কিন্তু এই তেলটা তারা নিয়ে গেছে। এখন প্রশ্নটা হলো, যখন তারা এই মানে যে বন্দরটা, যখন এই জাহাজটা যখনই ইরানি বন্দর ছেড়েছে, তখন চাইনিজ প্রেসিডেন্ট শি জিনপিং কিন্তু খুব শক্ত একটা বার্তা বক্তব্য দিয়েছে যে আমাদের জাহাজ কেউ আটকাতে পারবে না। ইরানের সাথে আমাদের একটা চুক্তি আছে, বাণিজ্য চুক্তি আছে, ডিফেন্স চুক্তি আছে, সেই চুক্তির প্রতি আমরা শ্রদ্ধাশীল, এবং আমাদের জাহাজ আমরা মানে কেউ আটকাতে পারবে না। এবং আপনি শুনে অবাক হবেন যে আজকে আমি এই সন্ধ্যার দিকে এই গুগল ব্যবহার করে চাইনিজ টু ইংলিশ ট্রান্সলেট করে আমি একটা মানে চাইনিজ গভর্নমেন্ট, চাইনিজ যে প্রধানমন্ত্রী উনি একটা মানে প্রজ্ঞাপন জারি করেছেন। এই সার্কুলারটার মূল বিষয় হলো যে বহির্বিশ্বে যদি এমন কোনো ঘটনা ঘটে যেটি চাইনিজ অর্থনীতি, চাইনিজ মানে প্রতিরক্ষা বা চাইনিজ নিরাপত্তার জন্য কোনোভাবে ক্ষতিকর, তাহলে চায়না সেখানে হস্তক্ষেপ করতে পারবে। হ্যাঁ, এইটা কিন্তু তারা আজকে এই কাজটা করেছে। এটা একেবারে লেটেস্ট খবর আমি আপনাকে বলছি। এখন হয়তো কোনো মিডিয়াতেই হয়তো এই নিউজটা আপনি পাবেন না, হয়তো চাইনিজ পত্রিকাগুলোতে পেতে পারেন। তো সেই ঘটনা ঘটার পরে কিন্তু এখন আমেরিকার পক্ষে আপনার যদি চাইনিজ জাহাজ আটকাতে যায়, তাহলে কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে চায়নার সাথে যুদ্ধে জড়াতে হবে তাকে। তো এই ঝুঁকিটা আমেরিকা নিতে পারবে না। ফলে ওই যেটা বললাম যে এই হরমুজ প্রণালী আটকে দেয়া আমেরিকার জন্য কোনো লাভজনক কিছু হবে না। কারণ ওই যে বললাম যে ইরানকে অসুবিধা করার জন্য যদি সে এটা করতে চায়, তাহলে ইরানের বাণিজ্য তো 80% তার ওয়েল বাণিজ্যটা এর সাথে, চায়নার সাথে। তো কাজেই সে এটা করতে পারবে না। দ্বিতীয়ত হলো, ইরান রাষ্ট্রটা, আমার নিজের ইরান ভ্রমণের কয়েকবার ইরান ভ্রমণের অভিজ্ঞতা থেকে বলি, এটা দীর্ঘদিন স্যাংশনে থাকার কারণে এই আমাদের মিয়ানমারের মতো একটা, এরা সবকিছু নিজের মানে এদের চাহিদা যেখানে যেটুকু চাহিদা এরা ম্যাক্সিমাম এরা নিজেরা সেটা মানে উৎপাদন করে বা নিজেরাই তৈরি করে। ফলে তারা বহির্বিশ্বের উপর নির্ভরশীল খুব কম। দ্বিতীয়ত তাদের তাদের কিছু কিছু জিনিস শর্টেজ আছে, সেগুলো তারা ইন্ডিয়া থেকে নেয়, কিছু চায়না থেকে নেয়, এর বাইরে অন্য জায়গা থেকে খুব কম নেয়। তো ফলে এই ইন্ডিয়া কিন্তু সরাসরি ইন্ডিয়ার সাথে ইরানের ডিরেক্ট বিমান ফ্লাইট আছে, যোগাযোগ আছে। হ্যাঁ, তো কাজে ইন্ডিয়া অন্য পথেও এই কাজটা, বাণিজ্যটা করতে পারবে। তো সে কারণে আসলে এই যে মানে হরমুজ প্রণালী আটকে দিয়ে ট্রাম্প যে কৌশলটা প্রণয়ন করেছিল, এটা কিন্তু তার মানে চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে।